এ মা দুঃখিনী ওয়া বাগিনী ওরে সন্তানের নয়ন মনি গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী ওয়া বাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে মায়েরই চরণে মিলে বেহেশতেরি ঠিকানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সেই মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে গো, মায়ের মনে দুঃখ দিলে সহে না পাক পড়ুয়ারে গো। ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু নাইগা নাই। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মায়ের লাইগা বুঝি একটু মায়া নাই। ওরে মায়েরই কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে, মায়েরই কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে। ওরে মা জননী নাই রে যাহার কে দিবে তার সান্ত্বনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মাগো মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠিবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন ধরিয়া যাইতো মায়ের কলিজাতে। আরে মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে, মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে। ওরে মা কি মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী ওয়া বাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। সকলে বলি মারহাবা।
আমি হুজুরের কাছে ক্ষমা চাই, কারণ আমি কাউকে বসায় রেখে কোনোদিন কথা বলি না, কারণ এটা বেয়াদবি। আমার হুজুরের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই, ভুল বেয়াদবি মাফ করবেন। আল্লাহ যাতে ক্ষমা করে। আলোচনা মোতাবেক কিছু তো অন্তত বুঝছেন। দুরুদ পড়তে হবে, নবীজির মুহাব্বত অন্তরে লালন পালন করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, পরিশেষে আল্লাহ যে আইন আছে, বিধান আছে, বিধান মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে। তাহলে আপনারা আল্লাহর ওলি হইয়া যাবেন। আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত কিছুর সঠিক আমল করে তৌফিক দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।